হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আলোচনা করব রসায়নের মূলের ধারণা এবং রাসায়নিক গণনা অধ্যায়ের লিমিটিং বিক্রিয়ক নিয়ে। যদি তোমরা তোমাদের বইটি লক্ষ্য করো, দেখতে পারবে যে এই অধ্যায় থেকে যেসব প্রশ্নগুলো পরীক্ষার মধ্যে আসে তার 70 থেকে 80% তোমাদের প্রশ্ন কিন্তু লিমিটিং বিক্রিয়ক থেকে আসে। তার মানে এই যে টপিক্স, এটা কিন্তু খুব সহজ একটা টপিক্স, লিমিটিং বিক্রিয়ক বের করা, বাট এটা কিন্তু অনেক ফ্রিকুয়েন্টলি তোমাদের এক্সামের মধ্যে আসে। তাই তোমরা যদি এই লিমিটিং বিক্রিয়ক কনসেপ্টটা ভালোভাবে বুঝতে পারো, তাহলে কিন্তু তোমরা দেখবে এই অধ্যায় থেকে প্রশ্ন থাকলে তোমরা খুব ইজিলি তোমরা আনসার করতে পারবে। এবং এই অধ্যায়ের আরও বাকি যেসব টপিকসগুলো আছে, যেমন স্থূল সংকেত বের করা, আণবিক সংকেত বের করা, এরপরে উৎপাদের শতকরা পরিমাণ নির্ণয়, প্রত্যাশিত উৎপাদ কম হওয়ার কারণ, বা কতটুকু লবণ উৎপন্ন হবে, এই যে আমাদের যেসব টপিকস এই অধ্যায়ের আছে, তোমরা যদি এগুলা প্রত্যেকটা টপিকস ওয়াইজ তোমরা শেষ করতে পারো, তাহলে কিন্তু এই অধ্যায় থেকে তোমরা যদি একটা সৃজনশীল আসে, তার 10-এর মধ্যে তোমরা 10 খুব ভালোভাবে তুলতে পারবে। কেমিস্ট্রির মধ্যে কিন্তু যদি আমরা যেসব অধ্যায় আছে তার মধ্যে কিন্তু যে মূলের ধারণা অধ্যায়টা, এখান থেকে খুব যদি তোমরা ভালোভাবে শেষ করতে পারো, তাহলে তোমরা দেখবে ফুল মার্ক তোমরা এখান থেকে আনসার করতে পারবে। তাহলে আজকে আমরা শুরু করবো লিমিটিং বিক্রিয়ক দিয়ে। তো তোমাদের মধ্যে প্রথমত প্রশ্ন জাগতে পারে যে বিক্রিয়ক বলতে আসলে কি বোঝায়। বিক্রিয়ক বলতে বোঝায় একটা রাসায়নিক বিক্রিয়ায় যেসব রাসায়নিক পদার্থ বিক্রিয়ায় অংশগ্রহণ করে তারা হচ্ছে বিক্রিয়ক, আর যারা উৎপন্ন হয় তারা হচ্ছে উৎপাদ। এখন তোমাদের যদি একটা রাসায়নিক বিক্রিয়ায় একাধিক উৎপাদ দেওয়া থাকে, তখন কি হতে পারে, তখন তোমরা দেখবে যে কোনো একটি বিক্রিয়ক সে অবশ্যই পূর্বে শেষ হয়ে যাবে। তো যে বিক্রিয়কটি বিক্রিয়ার চলাকালীন সে দুইটি বিক্রিয়কের মধ্যে যে বিক্রিয়কটি আগে শেষ হয়ে যায় তার নাম হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। মানে আমরা এভাবে বলতে পারি যে রাসায়নিক পদার্থ আমাদের আগে নিঃশেষ হয়ে যায়, তার নাম হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। তার মানে আমরা যদি দুইটা বিক্রিয়ক দেওয়া থাকে, আমরা দেখব কোন রাসায়নিক বিক্রিয়কটি আমাদের বিক্রিয়ার মধ্যে আগে শেষ হয়ে যায়, সেটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। এবং এটার নাম কি জন্য লিমিটিং বিক্রিয়ক দেওয়া হয়েছে? এই যে লিমিটিং বিক্রিয়ক, সে কিন্তু একটা বিক্রিয়াকে লিমিট করতে পারে, মানে কখন বিক্রিয়াটা আমার স্টপ হয়ে যায় বা শেষ হয়ে যাবে সে কিন্তু এটা নির্ধারণ করে, যার কারণে আমরা বলতে পারি সেটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। তাহলে আমরা আজকে একটা ম্যাথ সলভ করার মাধ্যমে এটা কনসেপ্টটা বুঝে ট্রাই করবো। তুমি যদি জাস্ট আমি যা বললাম যে সংজ্ঞাটা যদি বুঝতে পারো, তার মানে তোমরা কিন্তু ম্যাথটা আশা করা যায় তোমরা এটা বুঝতে পারবে। তো প্রথমত আমরা সমস্যা সলভ করব। এখানে দেওয়া আছে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং সালফিউরিক অ্যাসিড। আমাদের আজকের টপিক হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। লিমিটিং বিক্রিয়ক। তাহলে আমরা দেখি আমাদের সমস্যাটা কি বলা আছে। এখানে একটা পাত্রের মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে 20 গ্রাম এবং সালফিউরিক অ্যাসিড দেওয়া আছে 40 গ্রাম। এবং এখানে বলা হয়েছে যে উদ্দীপকের বিক্রিয়ায় কোনটি লিমিটিং বিক্রিয়ক হবে। এটা আমাদের প্রশ্ন, আমরা কোনটি লিমিটিং বিক্রিয়ক এটা আমরা নির্ণয় করবো এখান থেকে, যে কোনটি লিমিটিং বিক্রিয়ক। ওকে, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে যদি আমরা একটা সলিউশন করতে চাই, আমরা প্রথমত এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং সালফিউরিক অ্যাসিড তার যে বিক্রিয়া আমরা প্রথমে লিখব। তাহলে আমি যদি এখানে লিখি সালফিউরিক অ্যাসিড প্লাস হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে একটা বিক্রিয়া লেখার ক্ষেত্রে আমরা কিন্তু প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম তোমরা প্রথমত তাকে আয়নিত করবে। আমরা যে এইচ এখানে হাইড্রোজেন আছে, আমরা তাকে লিখতে পারি H প্লাস এবং এসও ফর্ম লিখতে পারি 2 মাইনাস। একইভাবে আমরা লিখতে পারি সোডিয়াম প্লাস এবং OH হচ্ছে মাইনাস।
এখন এইচ প্লাস এবং ওএইচ মাইনাস তারা একসাথে হয়ে যাবে, এবং সোডিয়াম প্লাস এবং SO4 মাইনাস তারা একসাথে হয়ে যাবে। প্লাসে মাইনাসকে আকর্ষণ করবে, তার মানে লিখতে পারি সোডিয়াম প্লাস এবং SO4 মাইনাস। এটাকে লেখা যায় এইভাবে, এখানে আছে সোডিয়াম এবং SO4। এখন আমরা যোজনী বসাবো। এই যে সালফেট, তার যোজনী হচ্ছে 2 মাইনাস, মানে 2 বসবে আমাদের সোডিয়ামের নিচে, এবং পরে দেওয়া আছে এখানে আছে সোডিয়াম, তার জন্য হচ্ছে 1 বসবে সালফেটের নিচে, প্লাস এইচ এবং OH যদি একসাথে হয় উৎপন্ন করবে H2O। আমরা লিখতে পারি H2O উৎপন্ন হবে। তার মানে সালফিউরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করলে সোডিয়াম সালফেট এবং পানি উৎপন্ন হয়। এটা হচ্ছে সালফেটের লবণ, এটা লবণ উৎপন্ন হবে। এখন আমাদের এখানে বলা হয়েছে কোনটি লিমিটিং বিক্রিয়ক, তার মানে আমরা বিক্রিয়কের দিকে লক্ষ্য করব। এখন এই যে বিক্রিয়াটা আমি লিখেছি, এখানে কিন্তু আমার সমতা করা আছে, এখানে আমরা এটা লক্ষ্য করব। এখানে আছে তোমার সোডিয়াম দুইটি পরমাণু, বাট এখানে আছে একটি, আমরা এখানে 2 দিব, তাহলে সোডিয়াম সমতাকরণ হয়ে যাবে। এরপর আমরা লক্ষ্য করব যে আমাদের অক্সিজেন কয়টা দেওয়া আছে। এখানে অক্সিজেন আছে 4টি, এখানে অক্সিজেন আছে 1টি, মোট হচ্ছে 5টি। বাট এই জায়গাতে অক্সিজেন আছে 4টি, এখানে আছে আরো মোট 2টি, তাহলে আমার অক্সিজেন এখানে আছে 6টি। তার মানে এটা কেন বিষয়টা অসমান আছে। যদি আমরা হাইড্রোজেন লক্ষ্য করি, এখানে হাইড্রোজেন আছে 2টি, এখানে আছে আরো 2টি, মোট 4টি, বাট এখানে আছে হাইড্রোজেন 2টি। তা আমরা কিন্তু সামনে 2 দিয়ে দেই, আমরা একটা নিচে লিখে ফেলি, প্লাস হবে 4 হবে না, 2 হবে। আমাদের তো এখানে H2O আসছিল আগে থেকেই, H2O যদি আমরা 2 দিয়ে দেই তাহলে 2 দুগুণে 4 হয়ে যাবে, বা 4টি হাইড্রোজেন, এখানে কিন্তু 2টি প্লাস আরো 2টি, মোট 4টি হাইড্রোজেন। ঠিক আছে, তার মানে আমার হাইড্রোজেন সমতাকরণ হয়ে গেল, এবং অক্সিজেন হচ্ছে এখানে 4টি আর 2টি, মোট হচ্ছে 6টি। এখানে অক্সিজেন আছে 4টি এবং 2টি, মোট 6টি। আমাদের অক্সিজেনও কিন্তু সমতা হয়ে গেল। এখন আমাদের কাজ হচ্ছে সমতাকরণ করার পর আমরা এখানে 1 মোল সালফিউরিক অ্যাসিড 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড তার সাথে বিক্রিয়ায় করছে। তার মানে 1 মোলের মধ্যে আমরা জানি সালফিউরিক অ্যাসিডের 1 মোল সমান হচ্ছে 98 গ্রাম, তাহলে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করেছে 2 ইন্টু সোডিয়াম হাইড্রোক্সাইড, তার আমার আণবিক ভর হচ্ছে 40, তাহলে 40 গ্রাম সমান সমান হবে 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড। তারা বিক্রিয়া করে সোডিয়াম সালফেট এবং পানি উৎপন্ন করে। আমার প্রয়োজন হচ্ছে বিক্রিয়ক, আমি বিক্রিয়কটা লিখে রাখলাম। এখন এখান থেকে আমরা লিখতে পারি, আমরা ঐকিক নিয়মে এখান থেকে আমরা লিখতে পারবো যে বিক্রিয়া হতে পাই বা বিক্রিয়া হতে লেখা যায় আমরা বলতে পারবো এই বিক্রিয়া হতে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করতে সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন 80 গ্রাম। 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করতে সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন হচ্ছে 80 গ্রাম। 80 গ্রাম আমাদের 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন। তার মানে আমরা বলতে পারবো আমার এখানে দেওয়া আছে সোডিয়াম সালফিউরিক অ্যাসিড দেওয়া আছে 40 গ্রাম, সুতরাং 40 গ্রাম সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করতে সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন। এই যে 80 ইন্টু হয়ে যাবে 40 বাই নিচে চলে আসবে 98 এত গ্রাম। যদি আমরা এটা মানটা বের করে ফেলি, $32.65 এত গ্রাম আমার সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন। তার মানে
40 গ্রাম সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করার জন্য আমার 32.65 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন, কিন্তু এখানে দেওয়া আছে 20 গ্রাম। আমার প্রয়োজন হচ্ছে 32.65। যদি 40 গ্রাম সালফিউরিক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করতে চায়, আমার প্রয়োজন হচ্ছে 32.65 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড, বাট আমার এখানে দেওয়া আছে 20 গ্রাম। তার মানে অবশ্যই সোডিয়াম হাইড্রোক্সাইড আগে শেষ হয়ে যাবে। তার মানে আমরা বলতে পারি সোডিয়াম হাইড্রোক্সাইড লিমিটিং বিক্রিয়ক। এই বিক্রিয়ায় সোডিয়াম হাইড্রোক্সাইড লিমিটিং বিক্রিয়ক। আশা করি তোমরা এই ম্যাথটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এইভাবে তোমরা যদি জাস্ট এই যে কনসেপ্টটা, কোন বিক্রিয়ক আগে শেষ হবে, এটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। এটা কেমনে তোমরা বের করবে? এই যে আমরা ওই একটা ঐকিক নিয়মে সলভ করলাম, এবার ঐকিক নিয়মে তোমরা এবার লিখে তোমরা সলভ করতে পারবে। তো তোমাদের একটাই জায়গায় তোমাদের সমস্যা হতে পারে, সেটা হচ্ছে তোমরা কীভাবে বিক্রিয়াটা লিখবে। এই যে বিক্রিয়া লেখা বা সমাতাকরণ করা, এই জিনিসটা, এটা কিন্তু আমার প্রিভিয়াস ক্লাসে ডিটেলসে আলোচনা করা আছে। কেউ যদি ক্লাসটা দেখে ফেলো তাহলে কিন্তু এই রিলেটেড কিন্তু তোমার সমস্যা থাকবে না। একটা বিক্রিয়া কীভাবে লিখতে হয় তোমাদের আশা করি কোনো ধরনের সমস্যা থাকবে না। তোমরা এই প্রিভিয়াস ক্লাসটি করবে, তাহলে এই বিক্রিয়া লেখাটা শিখে যাবে। আর এটা তো খুবই কমন একটা বিষয়, ঐকিক নিয়মের সাহায্যে আমরা কিন্তু এটা সলভ করে ফেললাম। তো আশা করি তোমরা এই ক্লাসটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। সবাইকে অনেক ধন্যবাদ।